কোনো স্বামী যদি তার স্ত্রীকে সত্যিকারে সঠিক নিয়মে 3 তোহরে 3 তালাক দেয়, আর সেটা এক তোহরের উপর আরেক তোহর, তারপরে আরেক তোহর, এভাবে এসেছে, এভাবে 3 তোহরে 3 তালাক দিয়ে দিয়েছে, বা এটাকে শরিয়ার পরিভাষায় বলা হয়, যদি সেটা তালাকে বাইনুনা কুবরা তালাক যদি হয়েছে, তাহলে তাকে ইসলামে ফিরিয়ে নেওয়ার সঠিক নিয়ম হলো যে সে স্বামী তাকে চাইলেই ফিরাতে পারবে না, বরং ওই স্ত্রীর অন্য জায়গায় বিবাহ হবে স্বইচ্ছায়। আবার ওই স্বামী তাকে ছেড়ে দিবে। অতঃপর এই স্বামী যে তাকে বায়ান তালাক দিয়েছে, তখন সেই তালাক প্রাপ্তা ওই মহিলাকে বিবাহ করতে পারবে, নচেত এমনি কোনো পদ্ধতিতে তাকে ফিরিয়ে নিতে পারবে না। শরিয়ার ভাষায় এটাকে হালালা বলা হয়, যে সে এভাবে বায়ান তালাক দেওয়ার পর, বাইনুনা কুবরা তালাক দেওয়ার পর স্ত্রী তার বিবাহ বন্ধন থেকে বিচ্ছেদ হয়ে গেছে সম্পূর্ণরূপে। এখন ফিরিয়ে নিতে গেলে অন্য জায়গায় বিবাহ হওয়ার পর যদি কেউ ছেড়ে দেয় স্বইচ্ছায়, তাহলে সে পারবে না, চেত পারে। তবে যদি বাইনুনা সুগরা হয়, একটা তালাক দিয়েছিল আর 3 ইদ্যত শেষ হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তাহলে তখন নতুন বিবাহ করে ফিরিয়ে নিতে পারে। বাইরে থাকলো খোলা, যদি কোনো মহিলা স্বামীর থেকে খোলা নিয়ে নেয়, তাহলে খোলার পরে সঠিক মত অনুযায়ী এক ইদ্যত শেষ হয়ে গেলে সে ওই স্বামীর সাথে বিবাহ হতে পারে নতুনভাবে বিবাহ করে, যেভাবে নতুনভাবে মহরানা ইত্যাদি নির্ধারিত হয়, সেগুলো নির্ধারণ করে বিয়ে হওয়ার পর পুনরায় নিয়ে আসতে পারে। কিন্তু আহনাফ বা হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী খোলা পড়ার পর তাকে ফিরিয়ে নেওয়া যেতে পারে না। তাদের কাছে খোলাটা হলো বাইনুনা কুবরা তালাক, মানে বাইনুনা কুবরা, বড় বায়ান তালাক। তার মানে ওইভাবে যতক্ষণে হালালা না হয় ততক্ষণে তারা ফিরিয়ে নেওয়াকে জায়েজ মনে করা হয়। তবে হাদিসের দৃষ্টিকোণ থেকে, সৌদি ফতোয়া বোর্ড সহ ইত্যাদি ওলামার দৃষ্টিকোণ থেকে, যেটা সহি মত মনে হয়, সেটা হলো যে তালাকপ্রাপ্ত মহিলা তার স্বামীর কাছে আসতে পারবে এক ইদ্যত পর নতুন বিবাহের মাধ্যমে।